আসছেন গ্রামের বাড়ি থেকে? না ম্যাম, এই মাসে, এই সামনের মাসের 10 তারিখের দিকে যাবো। না আসলেই পারেন। না ম্যাম, ওখানে আর কি রুম সাইডে দিয়েছি, তো রুম রেখে তারপর দেখছি যে রুম রাখা হয় না, তাই রেখেছি। আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে আজকে? না ম্যাম। আমাদের এদিকে বেশ বৃষ্টি হইলো, কিন্তু গরম তো কমলো না। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, তাহলে আমরা ক্লাস শুরু করি। সেটা হচ্ছে এই যে দেখেন, এদিকে একটা টুল আছে, এটা নাম হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ ম্যাশ ইউ দিলেও আসে, ঠিক আছে? এই টুলটা কাজ করবো আমরা। ধরেন যে কোনো একটা শেপ নিলাম আমরা। শেপ নেওয়ার পরে যদি এটা তো সাদা কালো, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আমি স্ট্রোকটা অফ করে নেই, অন্য কালার দিই। যেমন এটা এইগুলা আমি যদি গ্রেডিয়েন্টে নেই, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি একটা ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এই যে ধরেন গ্রেডিয়েন্টটা যে আমরা নিলাম, এটা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? লিনিয়ারের বৈশিষ্ট্য কি, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত সে আসবে যাবে, ঠিক আছে? আর রেডিয়াল তো জানেনি, এই পয়েন্টগুলো তো আপনারা জানেন কখন কি কাজ হয়। কিন্তু আমি যদি চাই এই জায়গায় একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টে একটা সবুজ কালার থাকবে, এই পয়েন্টে একটা লাল কালার থাকবে, এই পয়েন্টে একটা অরেঞ্জ থাকবে, এই পয়েন্টে একটা ইয়েলো থাকবে, এরকম কি আপনারা পারবেন গ্রাডিয়েন্ট দিয়ে করতে? ন্যাচারালি আমরা এই কাজগুলো গ্রাডিয়েন্ট দিয়ে পারি না, এটা হচ্ছে গ্রাডিয়েন্টের সীমাবদ্ধতা। তো ঠিক ওই কাজগুলোর জন্য আমরা ম্যাশের সাহায্য নেই, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আপনার ম্যাশের একটা ম্যাশ টেলের জন্য আমি একটা শেপ নিয়েছি। শেপ নিয়ে এটা সিলেক্ট অবস্থায় বসে থাকতে হবে, তাহলে সিলেক্ট করলাম, এই যে ম্যাশ টুলে সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ম্যাশ টুল ক্লিক করার পরে আপনি যদি খালি জায়গায় ক্লিক করেন, যে কোনো একটা একটা ক্লিক করতেই হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই দিছে, ঠিক আছে? আর আমি যদি এটাতে একটা ক্লিক করি, এই লাইন যেটা আছে, লাইনটাতে যদি ক্লিক করি, তাহলে কি এটা দিছে। আর এই লম্বাটাতে যদি ক্লিক করি, তাহলে এদিকে দিছে। আমি এটি বোঝাতে যাচ্ছি, আমি যদি হরিজন্টালে দেই ভার্টিক্যাল দিবে, ভার্টিক্যালে দিলে হরিজন্টালে দিবে। ইভেন আমি যদি খালি জায়গায় ক্লিক করি, জাস্ট ক্লিক, তখন হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা দিবে। ঠিক আছে, আমি এটাই বুঝাতে যাচ্ছি যে যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এখন তো খালি জায়গা, তখন আমাকে জাস্ট সে দুইটাই দিবে। আর পরবর্তীতে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি কি বলছি আমি, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা পয়েন্টে যে এই যে পয়েন্টগুলো নিলাম, আমরা প্রত্যেকটা পয়েন্টে কালার দিতে পারি, ঠিক আছে? যেমন ধরেন এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে ধরলাম আমি এটা দিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটা দিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটা দিলাম, একটা ক্লিক 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 করলাম, এটা দিলাম। এভাবে আমার যতগুলো পয়েন্ট আমি নিতে পারবো, যতগুলো পয়েন্ট আমার কালার প্রয়োজন দিতে পারবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে অতিরিক্ত পয়েন্ট না দেওয়াই ভালো, ঠিক আছে? যেটা হ্যান্ডি হবে, হ্যান্ডি হয় ন্যাচারালি, যত সিম্পল রাখা যায় তখনই হ্যান্ডি হয়। আর আপনাদের শুধু যে ম্যাশ টুলে যে এরকম কালার করার ক্ষেত্রেই শুধু কাজ করে না, এটা আমরা শেপও করতে পারি। দেখেন আপনি, দেখেন জাস্ট আমি এখন এই যে আমার ম্যাশ টুলে সিলেক্ট করে নিলাম, তারপর আমি ডিরেক্ট সিলেকশন নিয়েছি। ডিরেক্ট সিলেকশন নিয়ে যে পয়েন্ট আমি নাইতে চাই ওই পয়েন্টটা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করি, ঠিক আছে?
তাহলে আমি যে শুধু এই করতে পারবো, কালারই অ্যাপ্লাই করতে পারবো এরকম না। এটা আমাকে শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যত ট্রাই করবেন এগুলোতে অনেক সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। দেখবেন যখন আপনি ইলাস্ট্রেটরের কোনো ফাইল করেন, ওইতে বিভিন্ন ফ্রি পিক থেকে ডাউনলোড করেন, দেখবেন এরকম ম্যাশ করা আছে। এটা যখন হবে তখন বুঝতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাচ্ছি। ঠিক আছে, এখন ধরেন আমি শুধু এটা নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করলাম। আমি বললাম তুমি একটা কালার দাও তো, একটা কালার দাও তো। আচ্ছা, এই কালার দিল। এই কালারটা অনেক বিস্তৃতি হয়ে গেছে। আমি চাচ্ছি এই কালারটা এদিক থেকে এদিক পর্যন্ত আসুক। তাহলে আমাকে কি করতে হবে, ম্যাশের আরেকটা এই জায়গায় পয়েন্ট দিয়ে দিতে হবে, তাহলে সে এদিক থেকে এই পর্যন্ত আসবে। তাহলে চেক করি, কন্ট্রোল জেড, ম্যাশটা নেই। ম্যাশ নেওয়ার পরে একটা ক্লিক করি। এখন এই জায়গাটা ক্লিক করে আমি আমার কালারটা নেই। তাহলে আমাকে অবশ্যই ওই জায়গায় আর একটা ডিটারমাইন করে দেওয়া উচিত। একটা ক্লিক করি। এখন তাহলে এটাতে ক্লিক করে আমি আমার কালার দিয়ে অ্যাপ্লাই করব। এই যে, তাহার মানে এটা আমি ব্যারিকেড দিয়ে দিছি ওরে, ঠিক আছে। ওদেরকে নির্দিষ্ট করেছি তুমি এই দুইটার বাইরে যেতে পারবা না, ঠিক আছে। এরকম ভাবে আমরা কাজ করতে পারি, আমরা নির্দিষ্ট করে দিতে পারি ওর জায়গাগুলা। ইভেন কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। দেখেন আপনি ছোট করে দিলে ম্যাশ টুলে অবশ্যই থাকতে হবে। এক এক এটাতে ক্লিক করি, পয়েন্টে ক্লিক করে এটা অ্যাপ্লাই করি। কন্ট্রোল জিরো দিই। দেখেন কত সুন্দর, মানে মনে হয় না ব্রাশ, মানে অন্য কেউ মনে করবে যে ব্রাশ অ্যাপ্লাই করেছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দেখছেন। আচ্ছা, এগুলো অনেক একটু করবেন, একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে অনেক সুন্দর সুন্দর কাজ পাওয়া যায়। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। তারপর ধরেন আমি ম্যাশ টুলে আবার আসতেছি, একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইগুলা দিল। এখন আমি কি করব, আমার যে এই ধার দিয়ে কিনারা দিয়ে এইগুলা দিয়ে যে পয়েন্টগুলো, এগুলো আমি সিলেক্ট করব। আপনি এই যে এইভাবে ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায় আমি কিন্তু ডিরেক্ট সিলেকশনে আছে এখন। এই যে ডিরেক্ট সিলেকশন, ঠিক আছে। এই যে এখন উপরে এগুলো হইলো। এখন পরবর্তীগুলো সিলেক্ট করতে অবশ্যই আমাকে শিপ ধরতে হবে। তাহলে শিপ ধরলাম, আমার শিপ ধরাই আছে। এখন কি করতে পারি, আমি কালারটা একটু ডার্ক করে দিতে পারি। এটা তো ব্ল্যাক, এই যে কে দেখেন এরকম শেপ করে অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন। ইভেন আপনার এই দেখেন, এই যে আমি ডিরেক্ট সিলেকশন নিলাম, আপনি এই পয়েন্টগুলো নাড়াইতেও পারবেন অনেক সুন্দর করে, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাশ টুলের কাজ। ম্যাশ টুল দিয়ে মোটামুটি আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই ভালো হবে না। আশা করি ম্যাশ টুলের যে ইনিশিয়াল যে ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছেন যারা দেখছেন ক্লাস প্রথম থেকে? আচ্ছা, ঠিক আছে। আমরা ক্লাসে আঁকছিলাম না ডিরেক্ট সিলেকশন। আমরা আজকে একটু কালার করি। ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করেছি, এই জায়গায় একটু বাড়াইলাম, এই জায়গায় একটু বাড়াইলাম। আচ্ছা, এটা ধরলাম আমাদের আম। আমটা আমরা করলাম। অবশ্যই আমাদেরকে এখন একটা ম্যাশ নিব। অবশ্যই এটা কি করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন ম্যাশ টুলে যাব। এটা সেন্টারে, যে সেন্টার দেখাই দিচ্ছে, সেন্টারে একটা ম্যাশ নিলাম, ঠিক আছে। সেন্টারে একটা ম্যাশ নিলাম। এখন আমি চাচ্ছি এই পাশগুলা, এই যে তার পেছনে ইয়েগুলা একটা বর্ডার ক্রিয়েট করতে, যাতে আমটাকে একটু রিয়েলিস্টিক লাগে। তাহলে আমি যদি এখন এই জায়গায় কোনো দিতে যাই, কালার দিতে যাই, তাহলে অবশ্যই আমাকে তাকে চিহ্নিত করে দেওয়া দরকার যে তুমি এতটুকু পর্যন্ত দাও। তাহলে চলেন শুরু করি। এদিকে একটা বর্ডার দিলাম, এদিকে একটা বর্ডার দিলাম, এদিকে একটা বর্ডার দিলাম, এদিকে একটা বর্ডার দিলাম। এখন আপনি চাইলে একটা জিনিস দেখেন, এইগুলা থেকে এইগুলার দূরত্ব, এইগুলা থেকে এইগুলার দূরত্ব
এটার দূরত্ব কিন্তু এক না, এগুলো একটু যেমন একদম কর্নারগুলো কি একটু বেশি বেশি ফাঁকা বেশি কম দূরত্বগুলো, এই জন্য আমরা ম্যানুয়ালি এগুলো ডিরেক্ট সিলেকশনে এসে পয়েন্টগুলো এভাবে অ্যাডজাস্ট করতে পারি। যদি আপনার প্রয়োজন মনে হয় যে না আমার আরেকটু ফাঁকা থাকলে মনে হয় ভালোই, তো তাহলে এই যে এটা করে নিলাম ম্যানুয়ালি। আপনি ডিরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে করে করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি এই কর্নারগুলো ধরতে চাই, ডিরেক্ট সিলেকশনতে ধরতে পারবো, একটা ধরার পরে শিফট ধরবো, দেন পরেগুলো এভাবে করতে থাকবো, শিফট ধীরে ধীরে এভাবে ধরতে থাকবো, ঠিক আছে। কিন্তু আরেকটা এদিকে একটা মজার বিষয় আছে, দেখেন এদিকে একটা এই যে লেসো টুল আছে আমাদের, এই লেসো টুলটা দিয়ে আমি একবারই সবগুলো ধরে ফেলতে পারি। কিভাবে? এই দেখেন, বলেন বুঝছি কিনা? ঠিক আছে, এই দেখেন কেন আসছে, দেখেন কেন কেন দেখেন বাইরে দিয়ে তো না গেলে আমি এটার সাথে মিলাবো কিভাবে? এই দেখেন এটা সিলেক্ট করে নিয়ে আগে, হ্যাঁ এদিকে এসে মিলাইতে হবে না, তাহলে তো দেখেন আমি যদি এদিক থেকে শুরু করি, হ্যাঁ এখন যদি দাঁড়ান, আপনি বলতেছেন আমি এদিক দিয়ে চলে যাই, তাহলে দেখেন কোনগুলো সিলেক্ট হয়, ওই ভিতরের গুলো সিলেক্ট হয়েছে, বাইরের গুলো ছাড়া, কারণ এটার মধ্যে পড়ছে না ও। এখন দেখেন তাহলে দেখেন আবার, এখন দেখেন তাহলে কোনগুলো সিলেক্ট হয়। এখন দেখছেন? হ্যাঁ বাইরে ছিল, এই যে এখন কিন্তু এইগুলো না, ঠিক আছে, আমার বাইরের গুলো সিলেক্ট করা দরকার, তাহলে যেগুলো একটু ডার্ক করে দিই। দেন আমি চাচ্ছি এই জায়গায় একটু একটা লাইটের মতো ক্রিয়েট হবে, তাহলে আমি আরেকটা মেশ টুল নিয়ে আবার একটু এই জায়গায় একটা দেখেন, এটা ক্লিক করাতে আমি রিসেন্ট যে কালারটা ইউজ করেছি ওই কালারটা চলে এসছে, কিন্তু আমি চাই না এটা হোক। তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি আইড্রপারে যাই, আইড্রপার পরে আমার যেটা প্রয়োজন এটাতে ক্লিক করব, আবার বলতেছি আমার ওইটা অটো নিয়ে নিছে, তখন আমি কি করব, আইড্রপারে যাব, আইড্রপারে যে কালারটা দরকার ওটাতে ক্লিক করলে আবার এটা চলে আসবে, তো টেনশনের কিছু নেই। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাতে আমি একটা হোয়াইট ক্লিক করলাম, এই জায়গাটায় হোয়াইট দিব, দেন এই জায়গায় একটু হোয়াইটটা একটু কম দিব, যে তারপর আমি আরেকটা এই জায়গায় নিলাম, এই জায়গায় নিয়ে দেখছেন আবার হোয়াইট চলে আসছে, তাহলে আমি কি করতে পারি, এতে এসে জাস্ট এতে ক্লিক করতে পারি। আমি চাই এই জায়গায় একটা গ্রিন কালারটা, এখন দেখেন আপনার আমটা কেমন লাগতেছে, আমটা যদি সুন্দর হইতো দেখতে তাহলে আরো ভালো লাগতো। বুঝতে পারছি, কারো সমস্যা আছে? দেখেন এটা একটা লাইট পড়ছে, দেখেন আপনার কি সাদা মনে হচ্ছে? হ্যাঁ এটা কিন্তু সাদা লাগার কথা না, ঠিক আছে। দেখছেন কত সুন্দর অনায়াসে আপনি কি করছেন, এই মেশ টুলটা যদি আপনি ব্যবহারটা শিখতে পারেন ভালো প্র্যাকটিস করে করে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আপনারা তো মোটামুটি ভালো কাজ করেন, এটা নিয়ে কাজ করবেন, এটা দিয়ে টমেটো বানাবেন, এইগুলো টিউটোরিয়াল ইউটিউবে পাবেন, টমেটো, তারপর হচ্ছে আপেল আছে মনে হয়, কলা আছে, এগুলো দেখবেন, দেখে দেখে শিখবেন, ঠিক আছে। যার যত টিউটোরিয়াল আছে দেখবেন ততই শিখতে পারবেন। এটা মনে রাখবেন যে ইউটিউবের যে দিছে তার তো একটু ভিউ আসবে, এটা তো ব্যাপার নয়। এটা নিয়ে অনেকে আছে যে আরে ও তো ভিউ বেড়ে যেতেছে, এইবারে অনেকে টেনশন করে, এইসব টেনশন করে না, আপনার কি চিন্তা আর কি হইলো এটা টেনশন করেন, ঠিক আছে। আচ্ছা দেখেন কত সুন্দর আম হয়ে গেছে, অনায়াসে 3D একটা আম হয়ে গেছে। আচ্ছা আজকে আমরা আরেকটা জিনিস পড়বো, এটা লোগোর মধ্যে আমাদের বেশ সাহায্য করে। এই মুঞ্জারিন চিনেন? মুঞ্জারিন রে
জানেন একটা মানুষের নাম? হ্যাঁ, এই যে এটা, এই ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। ওরা নিয়ে অবশ্য পোস্ট দেওয়ার কথা আমার একটা, আচ্ছা পোস্টটা দিয়ে নেই, পরের দিক থেকে দেখেন। খুব পছন্দ হয়েছে ওনারে আমার, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। মানুষ যে কতটা সচেতন, আপনাদের চিটাগাঙের দেখলাম, আগে ডিটেল জানতাম না, আজকে এই ভিডিওটা দেখার পরে দেখলাম ও চিটাগাঙের। ভাল লাগছে, দেখতে পারেন, কারো সময় থাকলে ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, আমরা আজকে দেখবো এই যে অবজেক্টে গিয়ে এনভেলপ ডিস্টর্ট আছে একটা ব্যাপার, এটা দেখবো। আপাতত আমাদের এগুলো ইনএক্টিভ, কারণ আমাদের কোনো কিছু নেওয়া হয় নাই। তো আমরা একটা টেক্সট টুলে গিয়ে টেক্সট নিলাম, NVELOP, এনভেলপ। আরে ভাই, মিটিংটা কিভাবে করতাম? আমি কইছি আমার ক্লাস আছে। ভাই মিটিং হইলেও মানে 9টার আগে যদি হয় তাহলে আমার জন্য সমস্যা হবে না, কারণ আমার ক্লাসগুলো ন্যাচারালি থাকে 10টার সময়। প্লিজ এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ? আর কষ্ট দেওয়ার জন্য সরি। আচ্ছা, এই এনভেলপ কথাটা লিখলাম, টেক্সট লিখলাম, টেক্সট লিখার পরে ধরেন অবজেক্ট, অবজেক্ট থেকে যাব এনভেলপমেন্ট ডিস্টর্ট, ঠিক আছে? তারপর এদিক থেকে আমরা প্রথম অপশনটা নেই, মেক উইথ ওয়ার্ড। এই দেখেন, এগুলা প্রিভিউটাতে চেক করে নেবেন, তাহলে দেখা যাবে আমরা কি হচ্ছে না হচ্ছে। এই স্টাইল দেখে বিভিন্ন স্টাইল আমরা ইউজ করতে পারি। এগুলা দেখবেন বিভিন্ন লোগোতে আমরা ইউজ করি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আমরা লোগোতে ইউজ করি। তো এই ক্ষেত্রে একটা এটা হরিজেন্টাল আছে, এখন আমি যদি ভার্টিক্যাল দেই তাহলে কেমন হয়, এগুলো সবগুলো সুন্দর সুন্দর করে চেক করবেন। ব্যান্ডটা এতটুকু বাঁকা আছে, আমি যদি আরও বাঁকাই দিই তাহলে কেমন হয়, এই যে ব্যাপারগুলো। আমি যদি আরও কমাই দেই, আমি যদি মাইনাসে নিয়ে যাই তাহলে কেমন হয়, এই যে, ঠিক আছে? এগুলো সবগুলা হরিজেন্টালি যদি আমি আর একটু বাড়াই কি হয়, না আমি যদি ভার্টিক্যাল একটু কমাই কি হয়, এরকম সবগুলা আপনারা সুন্দর করে চেক করবেন। এগুলা যে যত ভালো করতে পারবেন আপনাদের তত ভালো হবে ইয়ের জন্য, ওই লোগো করার ক্ষেত্রে, কারণ এই টুলটা লোগো করার ক্ষেত্রে আমাদের অনেক 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 সাহায্য করে। তো লোগো নিয়ে যাদের ইচ্ছা আছে এই ব্যাপারটা একটু দেখতে পারেন। এটা দিয়ে অনেক কিছু করতে পারি আমরা। তো ধরেন আপাতত আপনি ধরেন এটাই করলেন। এখন এটা কিন্তু আবার এডিটও করতে পারি আমরা। এডিট কিন্তু এখন যে আপনি এডিট করবেন ডাবল ক্লিক করে হবে না, ঠিক আছে? এডিট করতে হলে আপনাকে আবার ওই অবজেক্টে যেতে হবে, অবজেক্টে যাওয়ার পরে আবার এনভেলপ ডিস্টর্টে আসতে হবে, দেন এদিক থেকে আসতে হবে এডিট এনভেলপ। এডিট ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সট করলে ক্লিক করব, তারপর এদিক থেকে আবার আরেক কন্ট্রোল জেড। object, envelope distort, edit content, text, distort, 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 ঠিক আছে? তাহলে এডিট করতে হলে আমাকে ওই জায়গায় যেই করতে হবে, ঠিক আছে? ইভেন আমি যদি চাই না আমার এইসব শেপ দরকার নাই, ওইটা করতে হলে আমাকে ওইদিকে যেতে হবে। তাহলে যাব অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, রিলিজ, শেপটা সরাই নেবেন, এই যে হয়ে গেছে।
ঠিক আছে, শেপটা সরাই ডিলিট করে দিলেই হবে। এটা হচ্ছে আপনার এই এনভায়রনমেন্ট ডিস্ট্রিবিউটের মধ্যে এটার কাজ। আর এইমাত্র আমরা দেখলাম না ম্যাশ টুলের কাজ, ঠিক এই ম্যাশ টুলটা এদিকেও আপনাদের সাহায্য করে, মেক উইথ ম্যাশ। এটা কিভাবে কাজ করবে দেখেন, আপনি কলাম আর রো নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা আমরা চারটা চারটা যেহেতু আছে না, এতগুলো দরকার নেই, কলাম হ্যাঁ 2টা নেই, 3টা নেই, আর না বাবা বাচ্চা কেন, 2টা নেই, 2টা নিলাম, ঠিক আছে ওকে। এখন এগুলো এডিট করা যাবে, এডিট করার জন্য অবশ্যই আমাকে ডিরেক্ট সিলেকশনের সাহায্য দরকার। একটা ক্লিক করলাম, যদি সবগুলো প্রয়োজন হয়, যদি আপনার মনে হয় না আমার একটা একটা প্রয়োজন, ঠিক আছে, এরকমভাবে আপনারা এডিট করতে পারবেন সুন্দর করে। তবে এগুলো অবশ্যই ক্যালকুলেটিভ ওয়েতে করবেন, যে আমার আসলে কেমন দরকার, সবার হাত পাও সব ভাঙিয়ে দিবেন। এটাও আমরা এডিট করতে পারবো, একদম টেক্সট থাকবেই, অবজেক্ট পরে কই এনভায়রনমেন্ট ডিস্টর্ট এডিট টেক্সটে এসে VELOPE এনভেলপ, ঠিক আছে। ঠিক ওইরকমভাবেই রিলিজ সব রিলিজ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এনভেলপের ডিস্টর্টের কাজগুলো। পরে দেখি এনভেলপ ডিস্টর্ট কী আছে, পরে মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা এটা দেখার একটা মজার বিষয়, টপ অবজেক্ট সে কিন্তু লিখে দিছে, তার অপশনে লিখে দিছে মেক উইথ টপ অবজেক্ট। টপ মানে কি তার উপরে থাকবে। দেন আপনি ধরেন একটা শেপ নিলেন, এই শেপটা থাকবে টপে। যদি এটা নিচে থাকে, যেমন আমার টেক্সটটা যদি উপরে থাকে, এনএস টু ফ্রন্ট, দেখেন কাজ হবে কিনা। অবজেক্ট এনভায়রনমেন্ট ডিস্টর্ট হবে না, ঠিক আছে, রিকোয়ারমেন্টটা হয় নাই। এখন তাহলে দেখেন কেন হয় নাই। আমি এখন টেক্সটটা নিচে নিব, এনএস টু ব্যাক নিচে নিলাম। এখন করেন অবজেক্ট এনভায়রনমেন্ট ডিস্টর্ট মেক উইথ টপ, সরি অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। মানে জাস্ট আপনি যেই শেপটা দিবেন ওকে, ওই শেপের মতো ওই এই লেখাটা ভিতরে ঢুকে যাবে ওইটার ভিতরে। বলেন বুঝতে পারছি কিনা? আর এগুলা শুধু যে আপনার শুধু টেক্সটেই করবেন এরকম না, এগুলো আপনার শেপের সাথেও করতে পারেন। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি অবজেক্ট এনভায়রনমেন্ট ডিস্টর্ট। এই দেখেন আপনি বিভিন্ন শেপও এভাবে করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন শেপ দিয়েও কাজগুলো করতে পারবেন। শুধু যে আমাকে টেক্সটেই করতে হবে এরকম না ব্যাপারগুলো, ঠিক আছে। আর রিলিজটার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে অবজেক্ট থেকে এনভায়রনমেন্ট ডিস্টর্ট রিলিজ বাতিল, ঠিক আছে। শুধু এগুলো না, আপনি যদি ধরেন গুমা এগুলোতে রেজুলেশন অনেক ভালো থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ভালো রেজুলেশনের পিকচার।
এমবেড করতে হয় অবশ্যই আমাদের ইলাস্ট্রেটরে কোনো ফাইল নিয়ে আসলে। Ctrl+0 এগুলো বাদ দিয়ে দিলাম। অবজেক্ট এনভায়রনমেন্ট ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ড, একটু সময় লাগবে কারণ এগুলা একটু ভারী তো, পরে একটু প্রসেস করতে কষ্ট হয়। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো এগুলো করে নিতে পারবেন। দেখছেন রাস্টার ইমেজেও এগুলা কাজ করে কত সুন্দর। না, সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন। এইগুলা যত বুঝি না, আমি তো এই যে আর্ট যেটা ছিল ওইটা করছি, মানে যেটা দেওয়া ছিল ওইটাই করে ফেলছি আর কি, আর কোনো কিছু বদলাই নাই। মানে আমি জাস্ট দেখাইলাম আমরা এরকম রাস্টার ইমেজেও কাজ করতে পারবো। হ্যাঁ, উপরে যদি শেপ নেন তাহলে শেপ অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে বলেন। আজকে ক্লাস আমাদের কি করার কথা ইচ্ছা ছিল আমার, এখন বলেন। আর আমরা নেক্সট ক্লাস মঙ্গলবারে করব, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আপনাদের ক্লাসগুলো। প্রশ্ন থাকলে বলেন। কারোর প্রশ্ন নেই, খুব ভালো। আচ্ছা, তাহলে ছুটি নেই, আর হোমওয়ার্কগুলো করেন। হোমওয়ার্ক অবশ্য, হ্যাঁ। হ্যালো, কে কিছু বলতে চাচ্ছেন? ওই যে কার কার তারা, আর আমারও ভেজাল হয়ে যায়, পরে বাড়িতে যাব সব মিলায়া ঝামেলা। আপনি এমনিতে ডিসিপ্লিন মানুষ, আপনার সমস্যা হবে না আশা করি। আপরকে একটা হ্যাঁ না, এমনিতে আমি ইয়েতে ধরেন আপনাদের অফিসিয়াল ক্লাস শেষ হওয়ার পরেও এমনিতে আমি সপ্তাহে একটা ক্লাস অবশ্যই অবশ্যই আমি কথা দিতে পারতেছি না, কথা দিয়ে আমার উল্টাপাল্টা হয়ে যায়, আমার সময়ের প্রেক্ষাপটে আমি কথা দিতে পারতেছি না। তবে আমার ইচ্ছা আছে প্রত্যেক সপ্তাহে আমি এমনিতে একটা করে ক্লাস নেওয়ার, আমার ইচ্ছাটা পোষণ করলাম, এটা কিন্তু কথা না, ঠিক আছে? এই যে দেখছেন, এই জন্য কথা দিন আমি ভাই, আমি ভাই খুব ভেজাল, খুব ভেজাল। কথা দিলে পরে কথা না রাখতে পারলে এটা মানুষ মাথায় লাগে, প্রচুর মাথায় লাগে যে এটা কেমন হইল। আচ্ছা, এগুলা করেন। এই যে পরে আপেল, এই যে পরে কলা, তারপর যে আঙুর, এগুলা করা যায়। আপনারা দেখেন তো কে কয়টা পারেন। আমরা মঙ্গলবারে নেক্সট ক্লাস করব, ঠিক আছে? ওদের ক্লাস সোমবারে, তো ওই যে ফার্মেদের ক্লাস আছে সোমবার, নাহলে কালকেও করতাম, এই সপ্তাহে টানা ক্লাস করে ফেলতাম। আচ্ছা দেখেন, আমরা মঙ্গলবারে ক্লাস করি। হ্যাঁ, টুলসটা তো এখনো শেষ হয় নাই, যার জন্য তো আমি তো ধরেন একটা যে ফ্লায়ার দিব কিংবা একটা যে ব্রোশিওর দিব, এটা তো এই জন্য আমি দিতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপে কোনগুলা করছেন? ফটোশপে তো শেষ করার পরে হোমওয়ার্ক দিছে না নাকি? আচ্ছা, তাহলে আমি খুঁজে বের করতেছি আজকে। মেস্টলের অনেক কাজ আছে ইউটিউবে, মেস্টলের অনেক কাজ আছে, ঠিক আছে? আমি ওইগুলো বের করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো করলে আপনাদের জন্য ভালো হবে। ইউটিউবটা যত পারেন করেন, বুঝছেন? ইউটিউবটা আসলে একটা সম্পদ, বিশাল সম্পদ ইউটিউবটা, আমার কাছে মনে হয়। আমার কাছে খুব ভালো লাগে ইউটিউবটা। কালকে এক ছেলে আমাকে নক করতেছে ইয়েতে, ওই মেসেঞ্জারে। আমি আসলে ধরেন আমার ফেসবুকের একটা সমস্যা আছে। কেমন সমস্যা? মানে ধরেন আমার স্টুডেন্ট হইলেও যদি আপনার নামটা বলে দেন
মেসেঞ্জারে, তাহলে আমার জন্য সুবিধা হয় যে আমি এই ব্যাচের স্টুডেন্ট, তখন আমার ঝামেলা হয় না। মানে আমার ফ্রেন্ড লিস্টে এরকম একটা মানুষ, আমি আসলে আমার অপরিচিত কেউ সাথে আমার কোনো ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ড লিস্টে কেউ বলতে পারবে না যে আমার অপরিচিত। ঠিক আছে, মানে আমি শুধুমাত্র পরিচিত, কারণ আমার কাছে মনে হয় যে অপরিচিতদের তো আমার কোনো কিছু দরকার নাই, যার জন্য আমার ফ্রেন্ড কেন হবে। আর কিছু কিছু মানুষের হয়তো বা একটু থাকে, আমার ও ফ্রেন্ড হোক ওই ফ্রেন্ড হোক, কিন্তু আমি তো তাদের কাজে আসবো না। আমি এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্টটা শুধুমাত্র আমার পরিচিতদের জন্যই, আমি পরিচিত মানুষদের কাছ থেকেই নেই। ঠিক আছে, এটা হয়তো বা আমার একটা ঝামেলা হইতে পারে, এটা আমার কি বলবো এটা আমি বুঝতে পারতেছি না, এটা আমার একটা স্বভাব। এই ক্ষেত্রে ওই স্টুডেন্ট আমাকে বারবার পরে মেসেঞ্জারে নক দিছে, নক দেওয়ার পরে বলছে যে ক্লাসগুলা ইজি ক্লাসগুলা করছে, সবগুলো সহজ লাগছে। এটাই আমার খুব ভালো লাগছে, সহজ লাগছে যে কথাটা বলছে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি এটাই চাই, আসলেই তাই। এই ফটোশপের টুলসগুলা, ইলাস্ট্রেটর টুলসগুলা আসলেই সহজ। মানুষ যদি একটু প্র্যাকটিস করে, অন্তত নিজের ইনকামটা নিজে ইনকাম করে খাইতে পারবে, তার ফ্যামিলির উপরে দরকার নেই। তো এটা নিয়ে আমার আরও পড়াশোনা করার ইচ্ছা আছে, যে একটা মানুষ আরও কীভাবে ভালো করতে পারে। আমি আসলে আরও দেখি যে নেয়া সে নিবেই, সেটা ফ্রিতেই হোক আর যেদিক থেকেই হোক, বুঝছেন। আর যে নিবে না, টাকা পয়সা দিবে ঠিকই, আসবে যাবে, কিন্তু করবে না কখনোই। যে নেয়া নিবেই। আমারও খুব ইচ্ছা, আজকে মুঞ্জারিন যে ভিডিওটাতে বলতেছে ও, যে আমার খুব ইচ্ছা যে যেই ছেলে মেয়েগুলা, যেই লোকগুলা দেশের বাইরে আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছে, ওরা যদি একটু ইংলিশে কথা বলতে পারতো, ওদের স্যালারিটা ডাবল হয়ে যেত। তার মানে সুন্দর একটা চিন্তা ভাবনা। তারপর আমি চিন্তা করলাম, আমার যে এই যে ফটোশপ, গ্রাফিক্স, ইলাস্ট্রেটর, এটাও যদি কেউ ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে পারে, তাহলে এটা দিয়েও তো একটা মানুষ তার লাইফটা কাটাইতে পারে। পরে তো তার যে দক্ষতা বাড়ানো, পরে তো তার ব্যাপার, সে ভালো পজিশনে যাওয়ার জন্য তো তাকেই কন্ট্রিবিউট করতে হবে, যত সময় দিবে তততে যাবে। যেমন আমার এই স্টেজে এসে যেটা মনে হয়, মানে কিছু কিছু ব্যাপার আছে আপনাকে সময় দিতে হবে, সময়ের প্রেক্ষাপটে জিনিসটা আরো সহজ হয়ে যায়। কিন্তু আমরা কি হয়ে জানেন, অস্থির হয়ে যাই। এটা একটা আমাদের সমস্যা। এই ব্যাপারগুলো একটু দেখেন, ট্যাকেল দেওয়া যায় কিনা, ট্যাকেল দেওয়ার চেষ্টা করবেন। এবার আমার এখনো মনে হয় যে আমি তো এখনো কিছুই পারি না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ট্যাকেল দিতে হবে, ট্যাকেল না দিলে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ছুটি নিয়ে নেন। আর আমি হোমওয়ার্কটা দিচ্ছি, মেস্টুলের অনেক কাজ, আর মেস্টুলে প্র্যাকটিস করেন, ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।